আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেখাবো প্রতিদিনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় 180টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি খুব সহজে আরবি ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকর। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। দুরুজা অর্থাৎ ড্রয়ার, আরবিতে হবে দুরুজা, বাংলা অর্থ হবে ড্রয়ার। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলা অর্থ হবে তালা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, দুরুজা অর্থাৎ ড্রয়ার, তাওলা অর্থাৎ টেবিল, মিফতা অর্থাৎ চাবি, গুফল অর্থাৎ তালা। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ। সাক্কেল অর্থাৎ অন করা, আরবিতে হবে সাক্কেল, বাংলা অর্থ হবে অন করা। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। ফৌগ অর্থাৎ উপর, আরবিতে হবে ফৌগ, বাংলা অর্থ হবে উপর। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাক্কার অর্থাৎ বন্ধ অথবা বন্ধ করা, সাক্কেল অর্থাৎ অন করা, খাল্লি অর্থাৎ রাখা, ফাদি অর্থাৎ অবসর, ফৌগ অর্থাৎ উপর। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে বাতি। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। আলমুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আলমুকিদ, বাংলা অর্থ হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। শব্দগুলো আরেকবার শিখে নিন। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নর অর্থাৎ আগুন, আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সেতারা, বাংলা অর্থ হবে পর্দা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মারাক্কা অর্থাৎ ঝোল, আরবিতে হবে মারাক্কা, বাংলা অর্থ হবে ঝোল। খুদ্রাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদ্রাওয়াত, বাংলা অর্থ হবে সবজি। শব্দগুলো আরেকবার শিখে নিন। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মারাক্কা অর্থাৎ ঝোল, খুদ্রাওয়াত অর্থাৎ সবজি। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে ট্রাউজার। বজলা অর্থাৎ স্যুট, আরবিতে হবে বজলা, বাংলা অর্থ হবে স্যুট। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ হবে লবণ। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, বজলা অর্থাৎ স্যুট, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মাই অর্থাৎ পানি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলা অর্থ হবে জানালা। জাকির অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকির, বাংলা অর্থ হবে জ্যাকেট। তানুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তানুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, মুফতা অর্থাৎ চাবি, সব্বাক অর্থাৎ জানালা, জাকির অর্থাৎ জ্যাকেট, তানুরা
অর্থাৎ স্কার্ট। ফাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাহাম অর্থাৎ কয়লা, লাহাম অর্থাৎ গোস্ত, হালিব অর্থাৎ দুধ, মাতার অর্থাৎ বৃষ্টি, তুরাব অর্থাৎ মাটি। আতশান অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আতশান, বাংলা অর্থ হবে পিপাসা। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ হবে আগুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। আতশান অর্থাৎ পিপাসা, ফেরাস অর্থাৎ বিছানা, বেত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, নার অর্থাৎ আগুন। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, আরবিতে হবে আসির তুফা, বাংলা অর্থ হবে অ্যাপেল জুস। শরাফ অর্থাৎ পানীয়, আরবিতে হবে শরাফ, বাংলা অর্থ হবে পানীয়। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসির অর্থাৎ জুস, গাওয়া অর্থাৎ কফি, আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, শরাফ অর্থাৎ পানীয়, মাউজ অর্থাৎ কলা। শব্দগুলো আরেক নজর দেখে নিন। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, দুরুজা অর্থাৎ ডয়ার, তাওলা অর্থাৎ টেবিল, মিফতা অর্থাৎ চাবি, গুফল অর্থাৎ তালা। সাক্কার অর্থাৎ বন্ধ, সাক্কেল অর্থাৎ অন করা, খাল্লি অর্থাৎ রাখা, ফাদি অর্থাৎ অবসর, ফৌগ অর্থাৎ উপর। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নার অর্থাৎ আগুন, আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মার্রাক্কা অর্থাৎ ঝোল, খুদ্রাওয়াত অর্থাৎ সবজি। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, বজলা অর্থাৎ স্যুট, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মাই অর্থাৎ পানি। বাব অর্থাৎ দরজা, মুফতা অর্থাৎ চাবি, সাব্বাক অর্থাৎ জানালা, জাকিত অর্থাৎ জ্যাকেট, তানুরা অর্থাৎ স্কার্ট। ফাহাম অর্থাৎ কয়লা, লাহাম অর্থাৎ গোস্ত, হালিব অর্থাৎ দুধ, মাতার অর্থাৎ বৃষ্টি, তুরাব অর্থাৎ মাটি। আতশান অর্থাৎ পিপাসা, ফেরাস অর্থাৎ বিছানা, বেত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, নার অর্থাৎ আগুন। আসির অর্থাৎ জুস, গাওয়া অর্থাৎ কফি, আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, শরাব অর্থাৎ পানীয়, মাউজ অর্থাৎ কলা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।